আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এই যে এই মুরগির বাচ্চাগুলো কিভাবে আমি সুস্থ করলাম। মানে এখানে তো ৫৫টি মুরগির বাচ্চা ছিল। এখন আপনারা অনেকেই জানেন যে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া শুরু করছিল। এর মধ্যে থেকে কমন যে ভয়াবহভাবে যে রোগটা হয়েছিল সেটা হচ্ছে ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগা রোগটা আমি কিভাবে কমাইছি এবং কোন ঔষধের মাধ্যমে ভালো একটা রেজাল্ট পাইছি ওই সকল কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা দেখতেছেন আমাদের বাড়ির এই মুরগির বাচ্চাগুলোর এখনো কিন্তু হালকা পাতলা ঠান্ডা লেগে আছে। সবগুলা না, কিছু কিছু বাচ্চার কিন্তু হালকা পাতলা ঠান্ডা লেগে আছে। আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে শেষ পর্যন্ত আমরা ট্রাই করতে দুইটা ভালো ওষুধ পেয়েছি। সেটা নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ডক্সি এবেট, আরেকটা হচ্ছে জিকুটিল বেট। এই দুইটা আমি আপনাদের এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং থাম্বনেলে তো অবশ্যই দেখে ফেলেছেন। এই দুইটা ওষুধ ঠান্ডার জন্য মানে মুরগির বাচ্চা ঠান্ডার জন্য খুবই উপকারী। আমি কোন নিয়মে খাওয়াইছি সেটা আপনাদেরকে বলে দিই। নিয়মটা হচ্ছে সর্বপ্রথম এই যে জিকুটিল বেট যে ড্রপটা রয়েছে, এই জিকুটিল বেট ড্রপটা হচ্ছে আমরা 1 লিটার পানিতে 16 ফুটা দিয়েছি এবং এই 16 ফুটা যে 1 লিটার পানিতে মিক্স করছি, এই 1 লিটার পানি আমরা সারাদিন ব্যবহার করেছি। মানে এই জিকুটিল বেটটা আমরা সারাদিন ব্যবহার করেছি এবং আমাদের যে ডক্সি এ বেট যে ওষুধটা আছে এটা আমরা সারা রাত ব্যবহার করেছি। আমরা প্রথম অবস্থায় কিন্তু আমাদের ইরিকুট বেট একটা ওষুধ রয়েছে, এই ওষুধটা খাওয়াইছিলাম এবং আরো কিছু কিছু ওষুধ আনার পরে ওইখান থেকে আমরা ভালো কোনো রেজাল্ট পাইনি এবং সাধারণ যে নাপা ওষুধটা আছে আমরা মানুষের খাই, মানে সিরাপটা আর কি, ওই নাপা সিরাপটাও কিন্তু আমরা ব্যবহার করেছি, কিন্তু ওইটা তো ভালো কোনো রেজাল্ট পাইনি। লাস্ট পর্যন্ত আমরা এই দুইটা ওষুধ ব্যবহার করেছি এবং এই দুইটা ওষুধের পরে ভালো একটা সুন্দর রেজাল্ট পেয়েছি। আর এটা হচ্ছে মূলত নিয়ম মাফিক খাওয়াতে হবে, নিয়মের বেশি খাওয়ানো যাবে না। যে জিকুটিল বেট যে ড্রপটা রয়েছে এটা বেশি খাওয়ালে কিন্তু খুবই সমস্যা, কারণ এটা কিন্তু অ্যান্টিবায়োটিক। এই ওষুধটা যদি মনে করেন 1 লিটারে 16 ফুটার বেশি বা আপনারা যদি 30 ফুটা দিয়ে দেন তখন কিন্তু ওই মুরগির বাচ্চা রিয়াকশন করতে পারে, সমস্যা হইতে পারে। কমও না বেশিও না, একদম মিডিয়াম সাইজ, যেটা হচ্ছে 1 লিটারে 16 ফুটা। তো 16 ফুটা ব্যবহার করেছি আমরা, সারা দিন এই ওষুধটা ব্যবহার করেছি। অনেক দিন আনার পর থেকে প্রায় 1 সপ্তাহের উপরে, 8 থেকে 10 দিন এই ওষুধ দুইটা ব্যবহার করেই যাচ্ছি। দিনের বেলা চালাচ্ছি হচ্ছে জিকুটিল বেট, রাত্রের বেলা চালাচ্ছি হচ্ছে আমরা ডক্সি বেট। এবং আমরা রাত্রের বেলার দিক থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, জিকুটিল বেট তো দিনের বেলা খাওয়াইছি, এটা থেকে আমি রাত্রেবেলা যে ডক্সি বেট ওষুধটা খাওয়াইছি, এই ডক্সি বেট ওষুধটা কিন্তু ভালো ফলাফল দিছে এবং ভালো একটা রেজাল্ট দিছে। কারণ আমি দেখছি দিনের বেলা জিকুটিল বেট আমরা ব্যবহার করছি, করার পরে মানে মুরগির বাচ্চা তো একটু হালকা পাতলা ঠান্ডা লেগেই আছে, ঠান্ডাটা ছাড়েনি। কিন্তু রাত্রেবেলা যখন আমরা ডক্সি বেটটা প্রয়োগ করি, সকালবেলা উঠে দেখি মুরগির বাচ্চাগুলো একদম ফুরফুরে সুন্দর হয়ে যায়। এর মানে আমি বুঝতে পারলাম যে মুরগির বাচ্চার জন্য আমি যে প্রথম অবস্থায় আপনাদেরকে একটা ওষুধ দেখাইছিলাম ইরিকুট বেট, এই ইরিকুট বেটটা আপনারা ব্যবহার করে থাকবেন বড় মুরগিকে খাওয়ানোর জন্য, মানে ঠান্ডা লাগার বড় মুরগিকে দেওয়ার জন্য। আর ইরিকুট বেটটা কিন্তু একটু তিতা। এখন ডক্সি বেটটা কিরকম এটা আমি জানি না, ইরিকুট বেটটা তিতা, এটা বাচ্চার জন্য মানে উপকার হয়। আমি দেখছি খাওয়ার পরে একটু উপকার হয়েছিল, কিন্তু ওইরকম বেশি উপকার পাই নাই, ওইরকম বেশি উপকার পাইছি ডক্সি বেট দিয়ে। আর ইরিকুট বেটটা দিয়ে আমি উপকার পাইছি হচ্ছে বড় যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলো। এখন এখানে ডক্সি বেটটা আমি বড় মুরগিকে কিন্তু প্রয়োগ করিনি, বড় মুরগিকে যখন আমরা প্রয়োগ করব ডক্সি বেটটা তখন আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ কিরকম রেজাল্ট হয়েছে আর কি। আর এইদিকে কিন্তু আমাদের ছোট বাচ্চাগুলো যেহেতু সুস্থ হয়ে গেছে, এর মধ্যে থেকে আমাদের ছোট বাচ্চা বাদ দিয়ে এখন কিন্তু বড় মুরগি, কিছু কিছু বড় মুরগির অলরেডি মানে ধরে ফেলেছিল, ওইটা আমরা এখনো কোনো ওষুধ খাওয়াইনি। ওষুধ না খাওয়াই কিন্তু আমাদের কিছু কিছু মানে হালকা ইরিকুট বেটটা খাওয়ানোর পরে সুস্থ হয়েছিল। আর কিছু কিছু যেগুলো বেশি মানে হয়ে গেছে আর কি, ওইগুলা তো আর রাখতে পারিনি, 2-1টা মানে বড় মুরগি চলে গেছে আমাদের খামার থেকে। আর আমাদের এখানে যে ডক্সি বেট ওষুধটা আছে এটার নিয়মটা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে 1 গ্রাম নেবেন, 1 গ্রাম থেকে 1.5 গ্রাম 1 লিটার পানির ভিতরে আপনারা দিয়ে রাত্রেবেলা ব্যবহার করবেন বা দিনের বেলাও ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম ঠান্ডা লাগা যদি আপনাদের মুরগির বাচ্চা, বড় মুরগি নয়, মুরগির বাচ্চা যখন দেখবেন হালকা পাতলা ঠান্ডা লাগা শুরু করছে, তখন থেকে আপনারা ডক্সি বেট যেটা আছে 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। তারপরে যদি আপনাদের দেখতেছেন যে ঘাড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, মানে মুরগির বাচ্চাগুলো মারা যাওয়া শুরু করে দিয়েছে, তখন আপনারা অ্যান্টিবায়োটিকের দিকে যেতে পারেন। সেটা হচ্ছে আমি সাধারণত এই ড্রপটা আমাদের যে ফার্মেসি আছে এটা থেকে আমরা পেয়েছি, এই ড্রপটা জিকুটিল বেট। এই জিকুটিল বেটটা আমার আনার নেওয়া ছিল না, কিন্তু তারপরও আমরা এই যে গ্রুপটা আছে জিকুটিল বেটের যে গ্রুপটা আছে এই গ্রুপের অন্য একটা ওষুধ আনতে চাইছিলাম, কিন্তু ওই গ্রুপের ওই ওষুধটা পাওয়া যাচ্ছিল না। ওই ওষুধটা না পাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু জিকুটিল বেট আনছি, গ্রুপ কিন্তু একই কিন্তু ওষুধের নাম আলাদা আর কি। এখন ওই যে জিকুটিল বেট যে ওষুধটা আছে এটা অ্যান্টিবায়োটিক, এটা প্রয়োগ করার পরে আমরা ভালো একটা রেজাল্ট পাইছি। আর আমরা পরবর্তী টাইমে আরেকটা ওষুধ আছে ঠান্ডার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মুরগির বাচ্চা এবং বড় মুরগির জন্য, ওইটাও কিন্তু আপনাদেরকে এনে এবং প্রয়োগ করে ভালো বা খারাপের যে ফলাফলটা আছে ওইটা জানাবো ইনশাআল্লাহ।